মার্কেট পড়ছে লাল লাল ক্যান্ডেল, পোর্টফোলিও খুললেই ভয় লাগছে। কিন্তু জানো, এই সময়ে ধনী আর গরিব ইনভেস্টর আলাদা হয়ে যায়। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে মার্কেট ক্র্যাশ তোমার জন্য ভয় থাকবে, আর দেখলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হোয়াইটি গঙ্গা অডিও স্টোরি। ছোটদের ভালোবাসা, বড়দের সম্মান জানিয়ে এবং পরমপিতা পরমেশ্বর শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমরা কিন্তু কোনো স্টকের টিপস দেব না, কোনো বাই সেল বলবো না। আজ বুঝবো মার্কেট ক্র্যাশ আসলে কি, কেন বারবার ক্র্যাশ হয়, বড় ইনভেস্টর কি করে, আর তুমি আমি কি করলে টাকা বানাতে পারি। দেখো, মার্কেট ক্র্যাশ মানে শুধু ইন্ডেক্স পড়ে যাওয়া নয়, ভয়, প্যানিক, আনসার্টিনিটি, এগুলোই হচ্ছে মার্কেট ক্র্যাশ। যখন নিফটি 10-20% পড়ে, মিডিয়া হেডলাইন দেয় মার্কেট ব্লাডবাথ, হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা আসে সব শেষ, সেটাকেই আমরা ক্র্যাশ বলি। কিন্তু ইতিহাস বলছে মার্কেট কখনো একদিকে চলে না। চলো একটু পিছনে তাকাই। 2008 গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, নিফটি পড়েছিল প্রায় 60%, কিন্তু 5 বছরের মধ্যে মার্কেট নতুন হাই বানিয়েছিল। 2020 কোভিড ক্র্যাশ, মার্কেট পড়ে গিয়েছিল 40%। লোকেরা বলছিল এবার আর রিকভারি হবে না। আজ মার্কেট তখনকার থেকে 3x। সমস্যা ক্র্যাশ নয়, সমস্যা হলো আমরা ক্র্যাশে কি করি। রিটেল ইনভেস্টর ভয় পায়, কারণ মিডিয়া নেগেটিভ নিউজ দেখায়, পোর্টফোলিও লস চোখে লাগে, অন্যদের কথা শুনি, সিদ্ধান্ত নিই। নলেজ কম থাকায় ইমোশন অনেক বেশি থাকে। এই কারণে মার্কেট পড়লে মানুষ সেল করে, আর মার্কেট বাড়লে বাই করে। এটাই সবচেয়ে বড় ভুল। বিগ ইনভেস্টর আলাদা কেন? কারণ তারা নয়েজ শোনে না, প্ল্যান ফলো করে, ক্যাশ রেডি রাখে। ওয়ারেন বাফেট বলেছিলেন, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। ক্র্যাশ মানে ভালো কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যায়। যে স্টক 100-এ ভালো ছিল, সেই স্টক 70-এ কি খারাপ হয়ে যায়? কখনোই না। ক্র্যাশে লং টার্ম ইনভেস্টর এন্ট্রি নেয়, এসআইপি অ্যামাউন্ট বাড়ায়, অ্যাভারেজ করে। তবে হ্যাঁ, ক্র্যাশে অবশ্যই এই 5টা জিনিস করবে না। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, প্যানিক সেল একদম করো না। লোন নিয়ে ইনভেস্ট একদম নয়। টিপস, অন্যের থেকে টিপস নিয়ে সেই টিপস অনুযায়ী ইনভেস্ট করা একদম ঠিক নয়। যদি মনে হয় আজকেই আমি সব টাকা দিয়ে দেবো, সব টাকা ইনভেস্ট করে দেবো, একদমই ঠিক নয়। মার্কেট টাইম সবসময় দেখে কখন ইনভেস্ট করার প্রয়োজন সেই সময় ইনভেস্ট করুন। এরকম নয় যখন ইচ্ছা তখনই মার্কেটে আমি ইনভেস্ট করে দিলাম। আর বিশেষ করে যদি পারেন আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে তবে মার্কেটে সে কোন টাইমে ঢুকলে ভালো হয়, কোন টাইমে টাকা ইনভেস্ট করলে ভালো হয়, তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নিন। ক্র্যাশে সবসময় ক্যাশ ম্যানেজ করা উচিত, এসআইপি কন্টিনিউ করা উচিত, যেটা মানুষ ভুল করে। ক্র্যাশের সময় মানুষ কি করে, এসআইপি থেকে বেরিয়ে গেল, একদম ঠিক নয়। এসআইপিটা কন্টিনিউ করো, স্ট্রং কোম্পানির ফোকাসে রাখো, কোন কোম্পানি স্ট্রং আছে এবং কত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। লং টার্ম মাইন্ডসেট নিয়ে তবে ইনভেস্ট করো। ক্র্যাশের পরে ইনভেস্ট করি, মিনিমাম 5 বছর 10 বছর থাকলে তবে কিন্তু আমরা ভালো রিটার্ন কামাতে পারবো। এবং মেন যেটা, ইমোশন কন্ট্রোল করো। ইমোশন কন্ট্রোল কিন্তু অবশ্যই করতে হবে। মার্কেট ক্র্যাশ তোমার শত্রু নয়, তোমার শত্রু তোমার ভয়। মার্কেট ক্র্যাশ আসবেই, কিন্তু যারা ধৈর্য রাখে তারাই জিতবে। এই ভিডিওটা যদি তোমার মাইন্ডসেট বদলায়, একটা লাইক দিও, কমেন্টে লিখো আমি ভয় পাবো না। আর এমন অনেস্ট শেয়ার মার্কেট এডুকেশন পেতে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি বন্ধুরা, গুড নাইট, বাই বাই।